আজকে আমরা কলিন হুভারের লেখা ভেরিটি বইটা নিয়ে একটু কথা বলবো, মানে গভীরে যাব আর কি। হাতে আছে বইটার একটা বাংলা রিভিউ, আর গল্পের কিছু জরুরি অংশ তো আমরা দেখবই। আমাদের চেষ্টা থাকবে বোঝার যে কেন এই বইটা, এই সাইকোলজিক্যাল থ্রিলার আর ডার্ক রোম্যান্সের অদ্ভুত মিশেলটা পাঠকদের এতটা নাড়া দিল, বিশেষ করে বুক টকের মতো জায়গায় তোলপাড় ফেলে দিয়েছিল। একদম। আর এই বইটার মূল আকর্ষণ কিন্তু শুধু প্লট টুইস্ট নয়, যদিও সেগুলো সাংঘাতিক। আসলে এটা যেভাবে ভালোবাসা, ভয় আর সত্যি মিথ্যের ধারণাকে একেবারে গুলিয়ে দেয়, সেটাই আসল ব্যাপার। মানে যখন এক বিখ্যাত লেখিকার লুকানো আত্মজীবনের পাতাগুলো খুলতে থাকে, তখন বোঝা মুশকিল হয়ে যায় কোনটা সত্যি কোনটা নিছক গল্প। গল্পের শুরুটা লোয়েন অ্যাশলিকে দিয়ে। সে একজন লেখিকা, কিন্তু নিজের ক্যারিয়ার নিয়ে বেশ সমস্যায় আছে। হঠাৎ সে একটা অভাবনীয় সুযোগ পায়। সুযোগটা হলো বিখ্যাত লেখিকা ভেরিটি ক্রফোর্ডের অসমাপ্ত বই সিরিজ শেষ করার, কারণ ভেরিটি একটা অ্যাক্সিডেন্টের পর কোমায় আছেন। আর এই কাজের জন্যই লোয়েনকে যেতে হয় ভেরিটির বাড়ি। সেখানে তার স্বামী জেরেমি ক্রফোর্ড থাকেন সন্তানদের নিয়ে। সেখানেই তো গোলমালটা শুরু হয়, তাই না? ঠিক। ভেরিটির অফিসে কাজ করতে গিয়েই লোয়েন একটা পুরনো পাণ্ডুলিপি খুঁজে পায়, ভেরিটির নিজের লেখা আত্মজীবনী, যেটা কখনো দিনের আলো দেখেনি। আর ওখানেই তো আসল ধাক্কাটা লাগে। ওই পাণ্ডুলিপিটা পড়তে শুরু করার পর লোয়েন যা জানতে পারে, উফ, রীতিমতো ভয় ধরানোর মতো সব কথা। ভেরিটি তার নিজের যমজ মেয়েদের একজনকে নিয়ে যা লিখেছে, কি ভয়ঙ্কর ঘৃণা! আর অন্য সন্তানের মৃত্যুতে তার হাত থাকতে পারে এমন ইঙ্গিত তো আছে। ঠিক এখানেই কলিন হুভার পাঠকদের একটা ভীষণ অস্বস্তিকর জায়গায় ফেলে দেন। এই পাণ্ডুলিপিতে লেখা কথাগুলো কি ভেরিটির মনের অন্ধকার সত্যি, তার স্বীকারোক্তি, নাকি একজন থ্রিলার লেখকের অসুস্থ বানানো গল্প? একদম। লোয়েন যেমন দ্বিধায় পড়ে, পাঠকও ঠিক তেমনই। কারণ একদিকে যেমন এই ভয়ঙ্কর সত্যিগুলো সে জানছে, অন্যদিকে সে আবার ভেরিটির স্বামী জেরেমির প্রতি আকৃষ্ট হতে শুরু করে। হ্যাঁ, আর জেরেমি চরিত্রটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। সে কি সত্যিই একজন শোকাহত ভালো মানুষ স্বামী, নাকি তারও কিছু লুকানোর আছে? ভেরিটির পাণ্ডুলিপিতে জেরেমির কথাও তো অন্যভাবে লেখা। এখানেই তো প্রশ্নটা বড় হয়ে দাঁড়ায়, কাকে বিশ্বাস করা যায়? কোমায় থাকা ভেরিটিকে, তার আপাত দৃষ্টিতে ভালো মানুষ স্বামীকে, নাকি লোয়েনের নিজের অনুভূতি আর বিচার বুদ্ধিকে? এইটাই বইটার সাইকোলজিক্যাল থ্রিলার দিকটাকে খুব জোরালো করে তুলেছে। পাঠক লোয়েনের চোখ দিয়েই সবকিছু দেখছে, তার মতোই সন্দেহ করছে, ভয় পাচ্ছে। ভেরিটি কি সত্যিই কোমায়, নাকি সবটাই একটা ভয়ানক অভিনয়? এই সন্দেহটা কিন্তু পুরো গল্প জুড়ে থাকে। আর এর সাথে ডার্ক রোম্যান্সের ব্যাপারটা কিভাবে মিশেছে? সেটা আরও জটিল। জেরেমির প্রতি লোয়েনের যে টান তৈরি হচ্ছে, সেটা একদিকে, আর অন্যদিকে ভেরিটির লেখায় জেরেমির প্রতি তার যে একটা অসুস্থ, নিয়ন্ত্রণ করা ভালোবাসা, যা কোনো প্রতিদ্বন্দ্বী সহ্য করতে পারে না, এমনকি নিজের সন্তানকেও না। এই দুটো মিলিয়ে ভালোবাসার একটা খুব ডার্ক, অন্ধকার ছবি তৈরি হয়। আচ্ছা, এবার একটু অন্য প্রসঙ্গে আসি। এই যে বইটা বুক টক বা এই ধরনের প্ল্যাটফর্মে এত হিট হলো, এর কারণটা কি মনে হয়? শুধু কি গল্পের মোচড়, ওই শক ভ্যালিউ? আমার মনে হয় কারণটা আরও গভীর। টুইস্টগুলো তো অবশ্যই একটা বড় কারণ। কলিন হুভার টুইস্ট দিতে ওস্তাদ, কিন্তু তার চেয়েও বড় কারণ সম্ভবত ওই নৈতিক ধূসর জায়গাগুলো, মরালি গ্রে এরিয়া যাকে বলে। ভেরিটির পাণ্ডুলিপি পড়ার পর পাঠক একরকম বাধ্য হয় একটা পক্ষ নিতে, বা অন্তত কার প্রতি সহানুভূতি দেখাবে সেটা ভাবতে। আপনি কাকে বিশ্বাস করবেন, কাকে ভিলেন মনে করবেন, এই যে সিদ্ধান্ত নেওয়ার চাপ, এই অস্বস্তিটাই মনে হয় লোকানকে টেনেছে। আর বইয়ের শেষটা, ওই চিঠিটা? হ্যাঁ, ওই শেষ চিঠিটা তো পুরো আলোচনার মোড় ঘুরিয়ে দিয়েছে। ওটা কি সব প্রশ্নের উত্তর দেয়, নাকি পুরো গল্পটাকে আরও জটিল, আরও ধোঁয়াশা করে তোলে? আমার তো মনে হয় আরও জটিল করে তোলে। মনে হয় যেন লেখক ইচ্ছে করেই একটা খোলা প্রান্ত রেখে দিয়েছেন পাঠককে ভাবানোর জন্য। ঠিক তাই। চিঠিটা পড়ার পর মনে হতেই পারে, তাহলে কি ওই ভয়ঙ্কর আত্মজীবনীটা পুরোটাই মিথ্যে ছিল? ভেরিটি কি আসলে পরিস্থিতির শিকার, নাকি ওই চিঠিটাই ভেরিটির আরও একটা চাল, নিজেকে বাঁচানোর চেষ্টা? এই প্রশ্নগুলোই বইটাকে পড়ার পরেও ছাড়তে চায় না। সত্যিটা কি, সেটা শেষ পর্যন্ত পাঠককেই বেছে নিতে হয়, তাই না? একদম, কোনো নিশ্চিত উত্তর নেই। তার ভেরিট শুধু একটা টানটান থ্রিলার গল্প নয়,
এটা আসলে বিশ্বাস নিয়ে প্রশ্ন তোলে, মানুষের মনের লুকানো অন্ধকার দিকগুলো নিয়ে ভাবতে বাধ্য করে, আর সত্য যে সবসময় সাদা কালো হয় না সেটাও দেখায়। ভালোবাসার নিয়ন্ত্রণকামিতার মধ্যেকার সূক্ষ্ম রেখাটাও খুব ভয়ঙ্করভাবে স্পষ্ট হয়ে ওঠে। হয়তো এটাই মূল কথা। কিছু গল্প কালিতে লেখা হয়, কিছু গল্প রক্তে। কোনটা সত্যি তা বোঝা কঠিন। আর পাঠক হিসেবে আমরা কোন বাস্তবতাকে বেছে নেব সেটাই আসল প্রশ্ন। যদি পাণ্ডুলিপিটাই সত্যি হয়, তাহলে ভালোবাসার নামে একজন মানুষ কতটা নিচে নামতে পারে ভাবা যায়। আর যদি চিঠিটা সত্যি হয়, তাহলে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য বা বাঁচানোর জন্য একজন মানুষ কতটা মরিয়া হতে পারে সেটাও কিন্তু কম ভয়ের নয়। এই দুটো সম্ভাবনাই কিন্তু মারাত্মক। কলিন হুবার হয়তো এটাই বলতে চেয়েছেন, মানুষের মন ভীষণ জটিল, আর সত্যি সবসময় সহজ পথে আসে না।